তিনজন যুবক, কয়জন? আরো জোরে। সফরে রওনা দিছে, বিভিন্ন জায়গায় তারা যাবে। হঠাৎ করে প্রতিমধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? আরো জোরে। এবার যুবকরা দেখলো কোথাও ঘর বাড়ি নাই, উপায়ন্তর নাই। এবার তিনজন দৌড় দিছে পাহাড়ের ভিতরে, যে দেখে বিশাল এক গর্ত দেখা যায়। পরামর্শ করে গর্তের ভিতর ঢুকছে, মনে করলো বাহিরে যদি থাকি ওই বড় পাহাড়ের বড় বড় গাছ, বনের গাছ যদি ভেঙে পড়ে একটাও বাঁচত না, ঠিক কিনা? বাঁচবো? তিন যুবক এবার গর্তের ভিতর ঢুকছে। বন্ধু আমার, গর্তের ভিতরে যাওয়ার পরে খোদার কি নীলা খেলা, আরো উপরের থেকে বড় একটা পাথর এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার যুবকরা, চতুর্দিক দিয়ে তুফান আর এত বড় পাথর, তিনজন নয় 50 জন আসলেও ওই বৃষ্টি পড়ে যদি গর্তের ভিতর বিশাল পাথর এইভাবে পড়ে যায়, তলের থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না, ঠিক কিনা? শক্তি পাওয়া যায়। আর 50 জনের পাথর তিনজন কি করবে? এমনি তো টেনশন। কথা বোঝেন নাই? এবার তিন যুবক ওই গর্তের ভিতর কাঁদতেছে। এক যুবক আরেক যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, কেঁদে কেঁদে লাভ নাই, আজকের উপায় নাই, নির্ঘাত আমাদের মউত, নির্ঘাত আমাদের মউত। তবে এক যুবক ছিল বুদ্ধিমান, ডাক দিয়ে বলে, যুবকরা আজকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় আছে? আমরা এখানে যারা আছি, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করবে? আগে বলেন, কেউ উঠবেন নি মুনাজাত ছাড়া? আর একটু হাত তোলেন। সেই আমার ভয় লাগতেছে, অর্ধেক উঠাইছি। নামান ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি বলছি ঘুম ও ইবাদত, বেশি রাত হবে না। কি বলেন? মুরব্বীদের কাছে আমি জিজ্ঞেস করি, 71 সালে যারা বেঁচে ছিলেন, 71 সালে বাংলাদেশে পাঞ্জাব আসছিল। কি মুরব্বীরা? তো পাঞ্জাবিরা এসে এক যুবককে ডেকে বলে, এই যুবক, তুম এদার আতা হয়, এদিকে আসো। তো যুবকরা বলে, তুম হিন্দু হতে হয় না মুসলিম হতে হয়? তো যুবক বলে, হাম তো বড় মুসলিম হ্যাঁ। আসলে যুবক ছিল হিন্দু, কিন্তু পাঞ্জাবরা জানতো কালিমা না কইলে তার খবর আছে। কি? তো বলে, তুম মুসলিম হতে হয়, তো কালিমা বাতাও, কালিমা কও। পড়ছে নি বিপদে, কথা কর না কেন? আবার যুবক ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কালিমা? কথা কর না কেন? পাঞ্জাব ডাক দিয়ে বলে, এই সে তো কালিমা নেই হয়, এই সে তো মুসিবত কা দোয়া হয়, এটা মুসিবতের দোয়া। এবার যুবক ডাক দিয়ে বলে, হাম তো বড় মুসিবত হয়, আপনি কালিমা না বললে গুলি করে দিবেন, এর থেকে আর মুসিবত কি আছে? কথা কর না কেন? হাম তো বড় মুসিবত হয়, আমিও তো বড় মুসিবত আছি, ঠিক কিনা? জোরে কন। যুবকরা ডাক দিয়ে কয়, আমরা বড় মুসিবতে আছি, এই মুসিবত থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? এবার যুবক ডাক দিয়ে বলে, যুবক আল্লাহর কাছে দোয়া করো। এবার যুবক, এক যুবক সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক আমি জানি আমার জীবনে কোনো নেক নাই। কি নাই? জোরে বলেন, গভীর মনোযোগ দেন যুবকরা। আমার জীবনে কোনো নেক নাই মালিক, তবে আমার জীবনে একটা নেকের কথা বড় মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা? আমরা আমল করতে রাজি? কয়টা? একটি আমলের কথা আমার মনে হয় জীবনে একটি আমল করেছি। ডাক দিয়ে বলে, কি আমল? সিজদায় পড়ে কান্দার বলে, মালিক আমার মাতা পিতা ছিল বৃদ্ধ আর বৃদ্ধা, তারা বাড়ি কিছু খাইতে পারতো না। আমার ছিল একটা উট, কি উঠে ভালো করে দুধ দিত। আমি যত রাত্রে আমি কাঠুরিয়া ছিলাম, কাঠ কাটতাম, আমি যত রাত্রে বাড়িতে আসতাম, উট থেকে দুধ দহন করে গরম করে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এখন আমরা মা বাবারে খাওয়াই না, শ্বশুর আর শাশুড়ি পাইলে আমাদের আর অবস্থা খারাপ। আছে না নাই? আর অনেকে আছে মা বাবারে জীবিত কিছু খাওয়ায় না, যদি মা বাবা মারা যায় গরু মেরে মেজবানি দেয়, সাদা তুলে।
গরিবরে দাওয়াত দেয় না, চেয়ারম্যানরে আগে দেয়। আপনারা না কিন্তু আবার আপনি বালা কথা কন না কে? বড় বড় লোক, এমপি, চেয়ারম্যান, এলাকার যুবক যার কথায় উঠতে হয়, পড়তে হয়, নামাজ রোজা নাই, সব থেকে হারামি গুলো, শয়তান গুলোকে দাওয়াত দেওয়া হয়, একটা ভালো মানুষকে দাওয়াত দেয় না, ঠিক কিনা? যেটা খাওয়ার যোগ্য না, যেটা খাইলে অসুবিধা, ওইটারে বেশি বেশি দাওয়াত দেয়। জোরে খন। এলাকায় এতিমখানা, হাফেজ কোরআন, তাদেরকে দাওয়াত দেয় না, ওই লম্পটে দাওয়াত দেয়। যদি দাওয়াত না দিই, শুক্রবারকে রবিবার বানাইব। এক কথা কেন রে, কথা কেন রে? বন্ধু গভীর মনোযোগ। আমি জানি জীবনে আমারে দাওয়াত দিত না, কিন্তু আমার দাওয়াতের দরকার না। দাওয়াতের মালিক একমাত্র কে? আরো জোরে খান। যুবক ডাক দিয়ে বলেন, মালিক। একদিনের ঘটনা, আমি কাঠ কাটতে কাটতে অনেক রাত হয়ে গেছে, কাঠ বিক্রি করতে রাত হয়ে গেছে, রাত 1টা বেজে গেছে। বাড়ি এসে দেখি আমার মা বাবা দুজন ঘুমিয়ে পড়ছে, ক্ষুধার্ত অবস্থায় খায় নাই। এবার আমি ওই রাত্রে দুধ দহন করে গরম করে মা বাবার শীতানে পেছনে এসে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে। আমি ছেলে মেয়েরও দুধ আগে দিই না, মা বাবারে না দিয়ে নিজেও খাই না। এবার মাতার কাছে দাঁড়িয়ে আছি ফজর পর্যন্ত। ফজরের পরে মা বাবা দুইজনে উঠছে, দুইজনকে আমি জেগে গরম দুধ আবার গরম করে খাওয়াইছি। আমি দেখছি আমার মা হাত তুলে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক, আমার ছেলেকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই কাজ যদি তোমার দরবারে ভালো লাগে রে মালিক, এই পাথরটা একটু সরায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নজর করে দেখি, আমি মুনাজাত ছাড়তে ছাড়তে পাথরটি 1 বিঘা সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক চোখের পানি ছেড়ে কান্দার বলে, রে যুবক, 2 নাম্বার যুবককে এই 1 বিঘা পাথর চড়েছে, তাতে আমরা বাহির হতে পারবো না, ঠিক কিনা? এবার আরেক যুবক সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমার জীবনে কোনো আমল নাই, তবে আমার একটি আমলের কথা মনে পড়ে যায়। মালিক, আমি যুবক ছিলাম, টকবকে যুবক, চেহারা ভালো ছিল। আমার বাড়ির পাশে আমার আপন একটা চাচাতো বোন ছিল। ও মালিক, ওই বোনের চেহারা ছিল অনেক সুন্দর, অনেক ভালো। মালিক রে, আমার ওই বোনের সাথে আমার একটু প্রেমের সম্পর্ক ঘটে গেছিল। এক পর্যায়ে বোন ছিল গরিব, আমার বাবার টাকার অভাব নাই, আমি মাত্র এক বাপের এক ছেলে। আমার বোনকে অনেক টাকার লোভ দেখাইয়া আমি প্রেম নিবেদন করে খারাপ কাজ করার জন্য একটা ঘরের ভিতর গেলাম। আমার বোন ছিল আবেদা জাহেদা, মহিলা মাদ্রাসায় পড়তো। আমার বোন ছিল পর্দানিসি, কিন্তু খোদার তাড়নায় আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি আমার বোনকে যখন খারাপ কাজ করার জন্য 2 জন রেডি হলাম, আমি তার কাপড় খুললাম, খারাপ কাজ করব। এমন সময় আমার বোন ডাক দিয়ে বলল, বাইরে, আমাকে সতীত্ব নষ্ট করিস না, আল্লাহকে ভয় কর। ও আল্লাহ, ও মালিক, তোমার কথা চিন্তা করে আমি আল্লাহু আকবার বলে দৌড় দিয়ে আমি চলে গেছিলাম। ওই দিন তওবা করে জীবনে খারাপ কাজ করি নাই। মালিক, আমার এই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়, ভালো লাগে রে মালিক, এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ মুনাজাত ছাড়ার আগে আগে দেখি আমার আল্লাহ বিশাল পাথরটা আর 1 বিঘা সরাই দিছে। এবার আরেক যুবক ডাক দিয়ে বলে, যুবকরা, 2 বিঘা পাথর চলছে, মাথা যদি বাহির হয়, শরীরটা বাহির হওয়া সম্ভব না। যুবক রে, বল তোর কি আমল আছে? ওই যুবক কান্দার বলে, আমার জানা মতে আর কোনো আমল দেখি না। হঠাৎ করে সিজদায় পড়ে ডাকতে বলে, মালিক, আমি একদিনের আমলের কথা মনে পড়ে যায়। আমি বিশাল অটাল সম্পদের মালিক ছিলাম। আমার বাড়িতে হাজার হাজার শ্রমিক কাজ করত। হঠাৎ করে একটা শ্রমিক অনেক
দিনের টাকা না নিয়ে তার বাড়িতে অসুস্থতার অবস্থায় বাড়িতে চলে গেছে। আমার টাকা পয়সা নেয় নাই, শ্রমের টাকা নেয় নাই, সবার টাকা দিয়ে দিয়েছি। তার কিছু টাকা আমার কাছে ছিল, ওই টাকা দিয়ে আমি 2টা উট বকরি ছাগল কিনে যখন রাখালকে পালতে দিলাম, 12 বছর পরে আবার লোকটা এসে বলল, ভাইরে আমি তো টাকাগুলো নিতে পারি নাই, আমার টাকাগুলো দিয়ে দাও। এবার ওই যুবককে আমি মাঠে নিয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, রে যুবক, রে যুবক, এই যে মাঠে বকরি যা কিছু দেখতেছো এটা সব তোমার, তুমি নিয়ে যাও। জোরে গন সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বলে, আমার সাথে কি আপনি মস্কারি করেননি, ঠাট্টা করেননি? এত ছাগল এত ভেড়া আমি কেন নিব, এটা তো আপনার। ওই লোকটা ডাক দিয়ে বলল, না রে যুবক, তুমি যাওয়ার পরে তোমার টাকা দিয়ে আমি একটা করে ক্রয় করছিলাম, এটা বিশাল একটা পালে পরিণত হয়ে গেছে রে যুবক, যাও, আমার কোনো দাবি নাই, আমি দিয়ে দিলাম। আমি লক্ষ্য করে দেখি ওই যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, জোরে করে আল্লাহু আকবার, মালিক, মালিক রে, এমন ধনী ব্যক্তি আমার জীবনে কোনোদিন দেখি না। মালিক রে, রে মালিক, তুমি আসমান জমিনের মালিক, আমি একজন মুসাফির দোয়া করে গেলাম রে মালিক, এই লোকটা কোনোদিন যদি কঠিন বিপদে পড়ে, মালিক আমাকে সাহায্য করার কারণে তুমি তারে মুক্ত করে দিও। ডাক দিয়ে বলে, মালিক ওই দিনের কাজ যদি তোমার কাছে ভালো লাগে রে মালিক, আমার এই মুসিবত থেকে তুমি আমার মুক্ত করে দাও। এবার ডাক দিয়ে বলে, মুনাজাত করতে করতে চোখের পানি আমার বুক বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে আগে পাথরটা সম্পূর্ণ আমার আল্লাহ সরাই দিছে, সুবহানাল্লাহ। এবার 3 জনে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক এই এলাকায় খারাপ কাজ হয়, বনি ইসরায়েলের যুবকরা বড় জিনা করে, খারাপ কাজ করে রে মালিক, আমরা 3 জন হাতের পরে হাত রেখে ওয়াদা করলাম, মালিক রে মালিক, রে মালিক, আমাদের জীবন থাকতে বনি ইসরায়েলের যুগে একটা খারাপ কাজ হতে দিব না। জোরে কর আল্লাহু আকবার। এলাকার যুবক ভাইয়েরা, মুন্না ভাই তোমার ফালে হাতে ধরি পায়ে ধরি যারা মাহফিল দিয়েছো অধিকাংশ যুবক, আমি তোমাদের ভাই হিসেবে পায়ে হাত রেখে বললাম, একদিন প্রত্যেকের আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ বলেছে, অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন প্রত্যেকের কাছে কিয়ামতের মাঠে এক একটা কিতাব দেওয়া হবে, আর কিতাব দিয়ে আমার আল্লাহ বলবে, ইকরা, পাঠ করো, ইকরা, পাঠ করো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, এ যুবক, এ নেইমারের পাগল, এ নেইমারের পাগল, আর্জেন্টিনা ব্রাজিলের পাগল, খালতো বোনের পাগল, প্রেমিকার পাগল, হাতে ধরে যাই যুবক, হাতে ধরে যাই আমার বাড়ি তোমার কাছে, আমি তো তোমার মতো একজন যুবক, তোমার পাটা ধরে যাই, তোমার পাটা দাও, তোমার পাটা দাও, তোমার পাটা দাও, পাটা ধরে বলে যাও। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ইকরা, পাঠ করো যুবক, পাঠ করো রে মানুষ, পাঠ করো, আজকে তোমার আমল নামা তুমি আজকে জমা দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 60 বছর 70 বছর হায়াত পেয়ে কি করেছো, আজকে হিসাব দিয়ে এখান থেকে যাও। বলেন, আল্লাহ যদি আমার আর আপনার পুঙ্খানু হিসাব নাই, জান্নাতে যাওয়া কারোর জন্য সম্ভব না। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ, আমাদের 2টি কাজ করতে হবে। কটি? আরো জোরে। একটা কাজ হলো তারাক্তু ফিকুম আমরাইন, আমাদের লাংতা দিল্লুমা, আল্লাহর নবী বলছেন, 2টি জিনিস যদি বুকের সাথে আঁকড়ায় ধরতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা? কয়টা? আরো জোরে। লাংতা দিল্লুমা, কখনো না। তামাসসাকতুম বিহিমা, আমি আল্লাহর নবী ওয়াদা করে দিলাম, 2টা জিনিস আঁকড়ে ধরো। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন।
জোরে কন, আরো জোরে কন। যুবকরা প্রত্যেকের ঘরে কিন্তু কোরআন শরীফ আছে, কোরআন পড়ে না, শুধু পড়ে রমজান মাস, ঠিক কিনা? অনেকের ঘরে কোরআন শরীফের উপরে মুরগি ডিম পাড়ে, ময়লা হয়ে রয়েছে, পড়ে না, ঠিক কিনা? আর এমন একটা জামানা আসছে প্রত্যেক যুবকের কাছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে, মোবাইল ধরে খালি সারা রাত গেম খেলে। পেপসি গেম, কি গেম? হ্যাঁ দেখছো, চানাচুর পোলা পানে ফ্রি ফায়ার তে খেলে, জানে কেমনে? আমি তো জানি। প্রত্যেকের বাড়িতে যুবক যুবতীর হাতে মোবাইল, প্রত্যেকের ঘরে ঘরে টিভি বিচার, ইউটিউবের ভিতরে খারাপ ছবির অভাব নাই। যুবকদেরকে বলি আজকের থেকে ওয়াদা করবারে যুবক, ওই 3 জন যুবকের মতো যদি চরিত্রবান তওবা করতে পারো, আমার আল্লাহর নাম রহমান, মাফ করতে পারে কিনা? আরো জোরে কন, পারে না? আল্লাহ কি অন্ধনি? জোরে কন। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্ধ নয়। আমার আল্লাহ বলছে ওই যুবককে আমি ভালোবাসি যৌবন বয়সে যারা চোখের পানি ছেড়ে বলে আল্লাহ গো অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওই যুবকের চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তারে মাফ করে দিই। আরো জোরে কন, কে মাফ করে? আল্লাহর নাম কি? রহমান, রহিম, সাত্তার, উয়ুব, ঠিক কিনা? জোরে কন। কেমন রহমান দেখেন। আল্লাহর নবী একজন ছিল অনেক রাগী, নাম ছিল মুসা। কি? জোরে কন। আমাদের এলাকায় মুসা অনেক আছে, বিড়ি খায়, গাঞ্জাও খায়, নামাজের দার নাই। এমন মুসা নেই? আপনাদের এলাকায় নাই, থাকলে রাগ করেন না। নবীর নাম কি? সবাই বলেন। মুসা নবীর কাছে তার অনুসারীরা দোয়া করতেছে, দরখাস্ত করতেছে, ওগো মুসা আমাদের মাঝে তো বৃষ্টি হয় না। কি হয় না? জোরে কন। বৃষ্টি হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। জোরে কন। কি দেয়? মুসা নবী সাথীদেরকে নিয়ে ওই মাঠের ভিতরে যে দোয়া করতেছে, মালিক বৃষ্টির ব্যবস্থা করো। রাস্তা দিয়ে যখন যাচ্ছে কিছু হাঁস পাখি মুসা নবীর সামনে পড়ছে, ডাক দিয়ে কয় মুসা গো আপনি কই যান? নবীরা পশু পাখির কথা জানতো কিনা, বুঝতে পারতো কিনা? মুসা নবী কয় আল্লাহ বৃষ্টি দেয় না, তোমরা কি জানো না? একটু দোয়া করতে যাই, আল্লাহ যেন বৃষ্টি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি দেয়? বৃষ্টি দেয়। এবার হাঁস পাখিরা বলে আমাদের জন্য একটু বললেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। আর আল্লাহ কি বলে এটাও আসার সময় একটু জানায়েন। কি করেন? জানায়েন। মুসা নবী বলে ঠিক আছে জানাবো। মুসা নবী ইচ্ছা মতো কেঁদে কেঁদে দোয়া করছে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নাই। এবার মুসা রাগ হয়ে গেছে। মুসার রাগ কম না বেশি? কিতাবে আসছে মুসা যখন রাগ হইতো চুলটা ভেদ করে, দাড়িটা ভেদ করে, এই যে পাগড়িটা ভেদ করে চুল দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ, এত রাগ। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করলা না? কারণ কি কইতিও? সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে তুমি যে দোয়া করতেছিলা তোমার পিছে একজন হারামজাদা বুলা ছিল। হারামজাদার তো জানেননি, আর কেন না, খারাপ যুবক ছিল, এমন কোন খারাপ কাজ নাই করে নাই। ওই যুবক যতদিন তওবা না করবে বাংলাদেশ থেকে বিপদ আপদ যাবে না, ঠিক কিনা? তে তওবা করতে মুসা নবী রাগ হয়ে গেছে। কিরে যুবক কার জন্য দোয়া কবুল হলো না? যুবক লজ্জা পাইছে। এবার দোয়া তো শেষ, আল্লাহ কবুল করে নাই। মুসা নবী আসতেছে, যুবক লজ্জায় পিছে মাথা নত করে হাঁটতেছে আর বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল
মুমিনিন ইয়া রাফিকাল আলা, না কবুল করে তাকে মাফ করে দিছে। আরো জোরে কোন। বৃষ্টি কিন্তু হয় নাই, বৃষ্টি। এই দোয়া কবুল করার পরে একটু পরে হাঁস পাখি সামনে পড়ছে। সুবহানাল্লাহ কোন। হাঁস পাখি ডাক দিয়ে কয়, মুসা গো, আমার আল্লাহ কি বলল? মুসা নবী বলেন, রে হাঁস পাখি, কপাল বড় খারাপ। আমার আল্লাহ বলছে আমার দোয়া কবুল হবে না। আমার জামানার যুবকরা বড় খারাপ কাজ করেছে, তারা তওবা না করলে কবুল হবে না। আমি তো জানি না কোন যুবকের জন্য কবুল হবে না। আল্লাহ বলছে বৃষ্টি, কতক্ষণ না বৃষ্টি হবে না। এবার মুসা নবীর কথা শুনে হাঁস পাখিরা চিৎকার দিয়ে সবাই এক সুরে বলে আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কি বলে? কি বলছে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা যায় না। বলার সাথে সাথে আমার আল্লাহ একটা ডাক দিয়ে মেঘের ভিতর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবীর রাগ বাড়ছে না কমছে? জোরে কন, আরো জোরে। বাড়ছে মিয়া। মুসা নবী দোয়া করলো, কবুল হলো না, আর করতে হাঁস পাখি বেলাছে নি। এমপি সাহেব ফোন করছে, 4 গাড়ি পুলিশ আসছে, আসে নাই, পুলিশ আসে না। আমাদের চেয়ারম্যানে ফোন করছে, র্যাব চলে আসছে। এমপি সাহেবের রাগ বাড়ছে না কমছে? কথা কন। আমি এমপি আর বেড়া ইউনিয়নের চেয়ারম্যান, আমার থেকে ঠেলা যায় বেড়ের বেশি। কি এমপি সাহেব রাগ বাড়ছে, এক এক করে সিলি আসতেছে। আহা, কিছু আসতেছে মরণের, কিছু আসতেছে বাসনের। কি কথা কন না কেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আবারও বলি, ঘুম ইবাদত, ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ। বলেন কি বলছিলাম? এমপি সাহেবের রাগ বাড়ছে। এবার মুসা নবী রাগ করে বলে, আল্লাহ তোমার এরম নবী আমার দরকার নাই। কথা বল না, এমন নবী আমার দরকার নাই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আমি হকের কথা বললাম। ওয়াতাওয়াসাউ বিস সবর, আমি সবর করলাম, দুটোটাই কাজ হইল না। কিন্তু হাঁস পাখিরা যখন বলল আলহামদুলিল্লাহ, তুমি কেন বৃষ্টি দিলা? আমি আল্লাহর নবী মুসা জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তুই তো জানোস আমি বড় রহমাতুল্লাহ। এ মুসা, তুমি যখন দোয়া করে রওনা দিস, ওই যুবক তওবা করেছে আল্লাহ বলে ডাক দিছে, গোপনে বলছে আল্লাহ গো, আমি তো খারাপ কাজ করেছি। মুসাও জানে না, কেউ জানে না গো আল্লাহ। তুমি তো বলছো ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। সারা পৃথিবীর মানুষ যা করে, স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, পৃথিবীর কেউ জানে না। তবে একজন জানে, যার নাম আমার আল্লাহ। নাম কি জানে? কি জানেন? আরো জোরে এখন ডাক দিয়ে বলে, এ মুসা, ওই লোকটা তওবা করেছে, চোখের পানি ছেড়ে ওয়াদা করেছে। তুমি তো জানো আমার নাম রহমান, আমার রহমান রহিম নামের কোলে জোসনার ছেড়ে মুসা, আমার দয়া হয়েছে। 2 নম্বরে হাঁস পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। এই হাঁস পাখিরা যখন শুনছে আমার আল্লাহ বৃষ্টি দিবে না, তারা বলছে আলহামদুলিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আমার আরশ আজিম কেঁপে উঠছে। আমি বৃষ্টি না দিয়ে থাকতে পারি নাই। আরো জোরে মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে আমার তোমার সাথে একটু কথা আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে, কি কথা? আল্লাহ গো, তাহলে তোমার কাছে আমার 2টি দাবি করা। 1 নাম্বার দাবি গো আল্লাহ, আমি এই দুনিয়ার সব থেকে খারাপ মানুষকে
সব থেকে জাহান্নামী, তার মতো খারাপ মানুষ দুনিয়ায় কেউ নাই। ওই মানুষটারে এক নজর দেখতে চাই। কয় নজর? কারে কারে? খারাপ মানুষটারে দেখতে চাই। আমাদের ভিতর আমরা যারা আছি, একজন না একজন অনেক খারাপ আছে, আবার এমন একজন আছে আমি হুজুরের থেকে অনেক ভালো। নাই নাই যারা এখন। এবার মুসা নবী বললেন না, খারাপ মানুষটারে জাহান্নামী আমি একটু দেখতে চাই। ওই লোকটার তো দোয়া কবুলই করলেন, আরেকটা লোক আমি দেখতে চাই। আল্লাহ কইল যাও ওই তেঁতুলতলা ওইখানে যাবা, ওই আব্দুর রহমান আছে এখানে বসা। হ্যাঁ, তো আব্দুর রহমানকে বাড়ি পার হয়ে চৌমাথা আছে না চাকর চৌরাস্তা, ওইখানে যে আসরের সময় বসে থাকবা, সর্বপ্রথম যে লোকটা তোমার কাছে দেখা হবে ওই লোকটাই দুনিয়ার এক নম্বর খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা নবী চলে গেলেন আগ্রহ চিত্রে ওই লোকটারে দেখার জন্য। ওই জায়গায় বসে আছে, হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে, মধ্যম বয়সের লোক। ওই লোকটা ওইখানে এসে দাঁড়িয়ে মুসা নবীর একটা সালাম দিস। কি দিস? আমরা সালাম দিই না কি? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। আমরা কই সাকুম সাকুম, সালাম আলাইকুম। এটার অর্থ হলো হুজুর আপনি মরেন না কেন? এটা গজবের দোয়া। আসসালামু ক্বাবলাল কালাম, আউয়ালুস সালাম বা'দাল কালাম। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ কি? জোরে কন। আর আমরা যে সালাম দিই এটা মরণের টিকিট পায়। কি? দুই বন্ধু খুব মহব্বত, 20 বছর ধরে একসাথে চলে। এক বন্ধুর বিবাহ ঠিক হয়েছে মধুরগাতি গ্রামে, চেনেন না? কথার কথা। তো বন্ধুর ঘোড়া আছে, এই বন্ধুর ঘোড়া নাই। বলে বন্ধু তোর তো ঘোড়া আছে, আমার তো ঘোড়া নাই, তোর ঘোড়াটা একটু দে, আমি ঘোড়ায় চড়ে একটু বিয়ে করব, আমার একটু শখ। হয় না? বন্ধু বলতেছে বিয়ের এত শখ, ঘোড়া কিনে আর পরে বিয়ে কর। এমন আছে না? জোরে কন। একটা লোক উঠবেন না, উঠলে মনে আছে উঠবেন? তুই ঘোড়া কিনে এরপরে বিয়ে কর। বন্ধু কথাটায় খুব আঘাত পাইছে। 20 বছর একসাথে চললাম, ঘোড়াটা দিল না। হেঁটে হেঁটে বিয়ে করে এশার নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ গো ঘোড়াটা বন্ধু দিল না, আজকে রাত্রে যেন ঘোড়াটা মরে। আছে না? আল্লাহ কি বদদুয়া পছন্দ করে? জোরে কন। সকালে উঠে দেখে ঘোড়া মরে নাই, নিজের গোয়ালের বড় গরু 10 কেজি দুধ দেয়, গাভীটা মরে রয়েছে। পরে রাত্রে দোয়া করে, আল্লাহ তুমি কি ঘোড়াও চেনো না, গরুও চেনো না? আমি দোয়া করলাম কি, তুমি করলা কি? আল্লাহ কয় আমি বদদুয়া পছন্দ করি না। ঠিক কিনা জোরে কন। মুসা নবী ডাক দিয়ে বলে, এ যুবক, আল্লাহর বান্দা, আমাকে তুমি সালাম দিলা, তুমি নিজের পরিচয় জানোনি। এই দুনিয়ার খারাপ মানুষ তুমি। এই কথাটা লোকার কলিজায় যে আঘাত লাগছে, কারণ হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিককে। আরো জোরে যাও, তুমি খারাপ। তুমি কি? তুমি গুনাহগার, পাপী। এই লোকটা এই কথায় খারাপ মনে করে দৌড় দিছে, আর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমি নিশ্চয়ই খারাপ, মুসা তো জানে না, নিশ্চয়ই তুমি জানাইছো। ঠিক কিনা জোরে গো। ডাক দিয়ে বলে, মালিক আমিও আজকের থেকে সিদ্ধান্ত নিলাম গুনার কাজ করব না। কানতেছে, দৌড়ায় দেখে সামনে বড় সাগর। কি? সাগরের কিনারায় যাইয়া ডাক দিয়ে বলে, মালিক এই সাগরে এত পানি আছে গো মালিক, আমি চিন্তা করে দেখি সাগরের পানি থেকে তোমার বান্দার গুনাহ অনেক বেশি। রব্বুল আলামিন গুনাহ যত থাকুক, তবে আলেমদের মুখে শুনেছি তোমার নাম হলো রহমান। তোমার নাম কি? রহিম। আল্লাহ আমি ওই আশা করে সাগরের পারে দাঁড়াইয়া এতিমের মতো হাত তুলে ডাক দিয়ে বলি, মালিক আমি তওবা করে নিলাম, আমার জিন্দেগিতে মৃত্যু
মৃত্যুর আগ পর্যন্ত ওয়াদা বদ্ধ করলাম জীবনে আর গুনার কাজ করবো না। চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে মালিক তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে যা যা যা, আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। আর যত গুনাহ করেছি রে যুবক, গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিলাম। লোকটা পাগলের মতো দৌড়াইতেছে। পরের দিন মুসা ডাক দিয়ে কয় আল্লাহ খারাপ মানুষটা তো দেখলাম, 2 নাম্বার দাবি তোমার এই জমিনের সব থেকে ভালো মানুষটা এক নজরে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলল পরের দিন ওই টাইমে ওই জায়গায় যে বসবা, দেখবা মুসা নবীর পরে মুসার সাথে একজন জান্নাতে যাবে, ওই ভালো মানুষটা ওইখানে দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী সেজে খুঁজে এবার আনন্দ চিত্রে হাসি খুশি অবস্থায় যাইতেছে। হায় রে আমার পরে জান্নাতি মানুষটারে আমি দুস্তি বানাবো, ওই লোকটারে একটু এক নজর। জোরে কোন মুসা নবী বসা। লোকটা আসতে একটু দেরি হচ্ছে, দূর থেকে দেখে একটা লোক আসতেছে। আস্তে আস্তে কাছাকাছি এসে দেখে গত দিনের গুনাহগার এইখানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা নবী রাগ হয়ে ডাক দিয়ে বলে আল্লাহ ভালো মানুষটা কই, আমি তো দেখি না। গত দিনের জাহান্নামী খারাপ মানুষটা আজকে আমার কাছে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে মুসা, তুমি তিরস্কার করে ঘৃণা করে তাড়িয়ে দিছ রে মুসা। আমি আল্লাহ রহমানের আল্লাহ, আমার বন্দারে আমি ঘৃণা করে তাড়াই দিতে পারি না। মুসা রে মুসা, আমার বান্দা তোমার তিরস্কার করার পরে দৌড় দিছে সাগরের কিনারায় যাইয়া। আমার বান্দা তওবা করে কাঁদছে। মুসা রে তার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। মুসা বারবার করে ডাক দিয়ে বলে মালিক এই সাগরে যত পানি আছে রে মালিক, তোমার বান্দার গুনাহ তার থেকে বেশি আছে রে মালিক। তবে আমি জানি তোমার নাম রহমান, তুমি যদি আমার দিকে রহমতের নজরে তাকাও রে মালিক, আমার গুনাহ থাকতো না রে মালিক। বারবার ডাক দিয়ে যখন আকাশের দিকে নজর করে আমার বান্দা ডাক দিছে আল্লাহ বলে চোখের পানি ছেড়ে ডাক দিছে। আমার আরশে আজিমের পা থর থর করে কেঁপে উঠছে। মুসা আমি মাপ না করে পারি নাই রে মুসা, আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যুবক ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রে যুবক হাতে ধরে যাই পায়ে ধরে যাই, আমার দাওয়াত দিও না রে যুবক, আমার দাওয়াতের দরকার নাই। আমার সম্মান করো না, আমার সালাম করো না, তোমাকে সালাম করে যাই। আমার দায়িত্ব রে যুবক, তোর পায়ে ধরে বলি যুবক আর জিনা করবি না, আর গীবাত করবি না, প্রেম প্রীতি করে ইউটিউবের ভিতর খারাপ ছবি দেখে জীবন নষ্ট করিস না রে যুবক। যুবক রে তোর পায়ে ধরে যাই রে যুবক। আমার আল্লাহ সারা দুনিয়ার এমন খারাপ বান্দারে যদি মাফ করতে পারে, আমরা তো এত খারাপ কাজ করি নাই, ঠিক কি না? এবার মুসা নবী যায়, রাস্তায় দেখে এক যুবক কান্দে। মতান্তরে আমার নবীজির এক জীবন দশায় একজন সাহাবী এখনো সে কালিমা গ্রহণ করে নাই। নবীজি দেখে যুবক কান্দে, সাহাবারা বলে হুজুর গো এই যুবক সারা দিন রাস্তায় পড়ে কাঁদতেছে, রাস্তায় পড়ে কাঁদতেছে। রসুল ডাক দিয়ে বলো কেন? ডাক দিয়ে বললেন কেন? 3 বার বললেন। এবার যুবকরা ডাক দিয়ে বলে হ্যাঁ যুবক তুমি কেন কান্দো বিনায় বিনায়? যুবক ডাক দিয়ে বলে আমার রসুল বয়ান করছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন একদিন আসবে
আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তওবা না করলে উপায় নাই, কিয়ামতের মাঠে কঠিন সাজা হবে, কঠিন সাজা হবে। আমি যুবক এমন খারাপ কাজ করেছি, আমার আল্লাহ জীবনে কোনো দিন আমারে মাফ করবে না, আমারে মাফ করবেন না। এই জন্য আমি কাঁদতেছি। এবার নবীজির দরবারে সাহাবীরা বললেন, হুজুর তাকে ডাকি, আসে না। নবীজি সাহাবী কয়েকজন পাঠিয়ে দিলেন, যাও তারে ধরে আনো, তারে ধরে আনো। লোকটার হাতটা ধরে নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, যুবক তোমার কি হয়েছে? যুবক আরো বেশি বেশি কান্দে, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলে, যুবক কি হয়েছে? যুবক আরো বেশি কান্দে। নবীজি বলে, যুবক বলো তোমার কি হয়েছে? তিনবারের পরে ওই যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার কলিজার উপরে অত্যাচার করেছি, গুনাহ করেছি, এই গুনার কথা পৃথিবীর কাউকে বলার মতো ভাষা আমার নাই। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি জানো গুনাহ করার শক্তি তোমার বেশি আছে, এর থেকে মাফ করার শক্তি আমার আল্লাহর অনেক বেশি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক খুলে বলো কি হয়েছে, তোমার জন্য আমিও দোয়া করব। যুবক ডাক দিয়ে কয়, রাসূল আমি একজন চোর। আমার রাসূল বলে, চুরি তো স্বাভাবিক ব্যাপার, এই কোনো ব্যাপার হলো নাকি? যুবক তুমি শক্তি দিয়ে ভালো করে তুমি বসে বলো কি হয়েছে। এবং সাহাবী লজ্জায় বলে, ডাক দিয়ে বলে, হুজুর এখান থেকে সবাইকে সরায় দেন, আমার গুনার কথা একটু আপনার কাছে খুলে বলি, কারণ আপনি জানি রাহমাতাল লিল আলামিন। নবীজি সাহাবীদেরকে তাড়াই দিলেন, ডাক দিয়ে বলেন, যুবক খুলে বলো। যুবক ডাক দিয়ে কয়, রাসূল গো আমি চোর, আমি চোর, আমি চোর, কিন্তু দুনিয়ার গরু ছাগল টাকা পয়সা স্বর্ণ অলংকার কিচ্ছু চুরি করি না গো রাসূল। আমি এমন একটা চোর, এলাকার ভিতর যদি মানুষ মারা যায় ওই খবর শুনতে দেরি, ওই মুর্দারের কাফন চুরি করতে দেরি করি না। কাফন চোর কি চোর? আরো জনে কন। বন্ধু গভীর মনোযোগ, সহি কথা বলতেছি। ওই যুবক ডাক দিয়ে বলে, রাসূল গো কাফন চুরি করতাম, দীর্ঘ 20 বছর পরে কাফন চুরি করতে করতে গত শুক্রবার এলাকার একজন আবেদা জাহেদা অল্প বয়সের একটা মেয়ে ইন্তেকাল করেছে। মেয়েটা খুব সুশ্রী, অনেক সুন্দরী। এই মেয়েটার কাফন যখন চুরি করতে গেলাম রাত 3টা বাজে, ইয়া রাসূলুল্লাহ কাফন যখন খুলতেছিলাম দেখলাম আয়নার মতো সুন্দরী মেয়ে, এত সুন্দরী মহিলা আমার জীবনে দেখি নাই গো নবী। আমার একটু লোভ হলো, নবী গো আমি এই মরা মুর্দারের সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুরির ঘটনা কেমনে বলবো? জিনা করে ক্ষান্ত হই নাই। আমি যখন রওনা দিলাম ওই মেয়েটা তো অবশ্যই আল্লাহ ওলি হবে। হঠাৎ করে আমার ওই মুর্দারা আমার খপ করে হাতে ধরে ফেলছে। এই মহিলা ডাক দিয়ে বলে, যুবক আমি 20 বছর 18 বছর বয়সে আমার চেহারা পর্যন্ত কাউকে দেখাই নাই। আমার একটা অসুস্থতায় আমি ইন্তেকাল করেছি রে যুবক, আমার কাফন নিয়ে যা, আমার কোনো দুঃখ নাই রে যুবক। তুই আমার সাথে সর্বনাশ করলি, জিনা করলি রে যুবক। বল বল এই চেহারাটা আমার আল্লাহর কাছে কেমনে দেখা? যুবক বল আমার এই চেহারাটা আল্লাহর কাছে আমি কেমনে দেখাবো, কেমনে দেখাবো রে যুবক? তুই আমারে কি করলি? হঠাৎ করে আমি দৌড় দিলাম, ভয়ে হাতটা ছুটে চলে আসলো। নবী গো আমার মন সাক্ষী দেয়, আমার আল্লাহ আমার জীবনে কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে কাঁদতে লাগলো, ডাক দিয়ে বলে, যুবক রে এমন কাজ কি কোনো মানুষে করতে পারে? যুবকটা গোড়ায় গোড়ায় কাঁদতেছে, গৌড়াইতেছে আর জোরে জোরে কাঁদতেছে। আমার আল্লাহ নবীর কাছে জিবরাইল ডাকতে বলে, নবী চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, আমার আল্লাহ যুবকের কান্না এত পছন্দ করেছে, আমার আল্লাহ যুবকের সব গুনাহ মাফ করে দিয়েছে।